হ্যালো ফ্রেন্ডস, আমি সুকন্যা। পুর্তো ভারতা ট্রিপের আজকে আমাদের শেষ দিন, আর আজকে আমরা সকাল সকাল ঘুরে আসব লস মুয়ের্তোস বিচে। মোস্ট হ্যাপেনিং বিচের সবুজ নীল জলরাশির সৌন্দর্য দেখে আর মেক্সিকোর গাছ থেকে সদ্য পাড়া এঁচোড় বাড়ি নিয়ে আসতে পারায় যে আনন্দ আছে, তাই আজকে ভাগ করে নেব তোমাদের সাথে। তার দুই ধারে রয়েছে সারিবদ্ধ পাম ট্রি, আর দূরে ওই পাহাড়ের রেখাটা দেখা যাচ্ছে। আর এক দিক দিয়ে সমুদ্রের নীল জলরাশি যেন আমাদের সাথেই যাচ্ছে। ছোটবেলায় সেই ভাইস সিটি গেমটার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল। ঠিক এমনটাই ছিল, তাই না? ফাইনালি পৌঁছে গেলাম পুয়ের্তো ভায়ার্তার মোস্ট হ্যাপেনিং বিচ, দ্য লস মুয়ের্তোস বিচে। এখানে আসার পর প্রথমেই মনে হলো আমাদের ফার্স্ট দিনই এখানে আসা উচিত ছিল। এত সুন্দর জলের রং, আর ঠিক মাঝখান বরাবর পুয়ের্তো ভায়ার্তার সেই বিখ্যাত পিয়ার, যার স্ট্রাকচার অনেকটা সেলের মতো। আর এটাই হয়তো পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে অ্যাট্রাক্ট করে। পাহাড়ের ঢাল ধরে সারিবদ্ধ হোটেল সাদা রঙের বলে কীরকম যেন স্যান্টোরিনি ফিলিং দিচ্ছে। নীল জলরাশির ওপর ছোট্ট ছোট্ট বোটগুলো কেমন যেন পুতুলের মতো ভেসে বেড়াচ্ছে। অসাধারণ। এখানে এসে চোখে পড়লো নানান রকমের অ্যাক্টিভিটিস। কি নেই এখানে! স্কাই ডাইভিং থেকে শুরু করে স্কুবা ডাইভিং, স্নরকেলিং থেকে শুরু করে ইয়াচ ক্রুজ রাইড, স্পিড বোট রাইড, ব্যানানা রাইড, প্যারাসেলিং, আরও যে কত কিছু। মন ভরে উপভোগ করলাম। এরই মাঝে আমার মেয়ে আবার খানিকটা বালি নিয়ে যাবে বলে বায়না ধরেছে। মেয়ে আর মেয়ের বাবা মিলে বেশ খানিকটা বালি তুলে নিয়ে এসছে। এইগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। এরই মাঝে আমরা টুক করে একটু শপিং সেরে নিলাম। বেড়াতে গিয়ে টুকটাক কিছু মেমেন্টো না কিনলে মনটা ঠিক ভালো লাগে না। তবে এখানে একটা জিনিস চোখে পড়ার মতো, স্প্যানিশ নয়, লোকে ইংলিশে কথা বলছে। পেসো নয়, ডলারে কেনা বেচা হচ্ছে। অনেকটা সময় সমুদ্রের ধারে কাটিয়ে পাম ট্রি দেখতে দেখতে আর বেশ কিছু শপিং করার পর এবার আমাদের যেতে হবে এয়ারবিএনবির উদ্দেশ্যে। আমাদের গাড়ি সেখানে চলে এসছে, আর আমাদের বন্ধুরা অলরেডি সেখানে পৌঁছে গেছে।
এটাই বৈশিষ্ট্য। একটু শহর থেকে বেরোলেই বিশাল বিশাল পাহাড় আর জঙ্গল, আর তারই মধ্যে দিয়ে পিচ ঠেলা রাস্তা চলেছে, আর আমাদের যাত্রাকে এত সুন্দর করে দিচ্ছে। প্রত্যেকবারই এই রাস্তা দিয়ে যখন যাই তখনই মনটা ভালো হয়ে যায়। এই জঙ্গলের রাস্তাতেই পেয়ে গেছি একটা দোকান, কি নেই এখানে। আর প্যারার মতো খেতে দারুণ একটা মিষ্টি, নানান রকমের ফল, আর তার সঙ্গে অনেক বড় বড় কাঁঠাল। জিজ্ঞাসা করলাম এঁচোড় আছে নাকি, বোঝাতে গিয়ে তো অবস্থা খারাপ। যাকে ফাইনালি পেয়ে গেলাম সেই বিখ্যাত এঁচোড়। আমাদেরকে দোকানের পেছনের দিকে নিয়ে গেল। সেখানে বেশ ছোটোখাটো একটা নার্সারি আছে, আর রয়েছে তাদের বাড়ির সাথে লাগোয়া কাঁঠাল গাছ। সেখান থেকেই একদম বেছে বেছে এঁচোড় পেরে নিয়ে এসেছি। ওখানে আবার কুমড়ো গাছ দেখে পায়েল সে কুমড়োর ডাল নিয়ে আসবে, তার জন্য অবশ্য আবার টাকা নিয়ে নিল এক্সট্রা। এবার ফাইনালি আমরা আবার বেরিয়ে পড়লাম সেই ভ্যালির পথ ধরে বাড়ির পথে। এমন রাস্তা দিয়ে চলতে থাকলে কারো কি আর বাড়ির কথা মনে থাকে? মনে হয় যেন অনন্তকাল ধরে এভাবেই চলতে থাকে। তবে কিছু দূর যাওয়ার পরেই চোখে পড়ল আবহাওয়ার পরিবর্তন। পাহাড়ের ওপর দিয়ে দেখা যাচ্ছে দূরে বেশ ঘন কালো মেঘ জমেছে, ওই দিকটা হয়তো বৃষ্টি হচ্ছে। আমরা কিছু দূর এগোতেই আমাদের দিকটাও বেশ ঘন অন্ধকার করে এসেছে। বৃষ্টিটা যেন আমাদেরকে ফলো করছিল, ওই দূর থেকে রোদের আভা কাটিয়ে আমাদের কাছে এসে পৌঁছে গেছে। এবার খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর অলরেডি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।